রাজধানীর উত্তরা ডিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে গেছে এক হৃদয় বিদারক দুর্ঘটনা। দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে স্কুলের উপরে। তাৎক্ষণিকভাবে শুরু হয় উদ্ধার অভিযান, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় উৎসুক জনতার উপচে পড়া ভিড়। এতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। দুর্ঘটনার বিষয়ে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI নামের প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। অল্প কিছুক্ষণের মধ্যেই এটি মাইলস্টোন স্কুল ও কলেজের পাশে বিধ্বস্ত হয়। ঘটনার সময় স্কুলের শ্রেণী কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে। শিশুদের খোঁজে ছুটে আসেন অভিভাবকেরা, কেউ কেউ ভয়ে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, দুপুর 1:18 তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়। উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা, মিরপুর সহ একাধিক ইউনিট আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজে অংশ নেয়। তবে উদ্ধার তৎপরতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় উৎসুক জনতার ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ বা ভিডিও করছেন, আবার কেউ বা ফেসবুক লাইভে। আর এই অপ্রয়োজনীয় ভিড়ের কারণে সংকীর্ণ জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে সমস্যার সৃষ্টি হয়। আহতদের দ্রুত সরানো এবং উদ্ধারকর্মীদের যখন অসুস্থ হয়ে পড়ছিল তখন তাদের সরিয়ে নেওয়াতেও বিলম্ব ঘটে। একজন উদ্ধারকর্মী বলেন, এই ভিড় না থাকলে আহতদের আরও অনেক আগেই হয়তোবা হাসপাতালে পাঠানো যেত। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আশেপাশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ব্যারিকেড দিয়ে সাহায্যের চেষ্টা করেন এই সময়, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না সহজে। একজন পুলিশ সদস্য বলেন, মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক, কিন্তু এই আগ্রহ যেন আরেকটি জীবনকে বিপন্ন না করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করে জানানো হয়েছে, উদ্ধার কাজে বাধা না দিয়ে নিরাপদ দূরত্বে থাকুন, কিন্তু কে শুনে কার কথা তারা বুঝতেই পারছে না। প্রতিটি সেকেন্ডই মূল্যবান। এই ঘটনাগুলোতে আরো স্পষ্ট হয়ে যায় আমরা আসলে কতটা দায়িত্বজ্ঞান হয়ে পড়ছি জরুরি পরিস্থিতিতে। একটি দুর্ঘটনায় যখন সময়ের সাথে লড়ছে মানুষের জীবন, তখন কৌতূহল নয়, চাই সচেতনতা ও সংবেদনশীলতা। আমরা কি শুধুই দর্শক হয়ে থাকবো, নাকি সহানুভূতির হাতও বাড়াবো? এখনই সময় বদলানোর। দুর্যোগের মুহূর্তে লাইভ নয়, জীবন বাঁচানোই সবচেয়ে জরুরি।